হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। তোমরা ভাবছো আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি, কিন্তু না, এখন বাজে ওই 8টা 15 এরকম। তো এখন আমি কাজে লেগে পড়েছি। তো এর আগে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে তারপর হচ্ছে এই যে সংসারের কাজ করতে লেগে পড়েছি। প্রথমেই শুরু করলাম বিছানা গোছানো দিয়ে। তো বিছানাটা একদম আউলে ছিল, তো এটাকে ভাবলাম আগে গুছিয়ে নিই, তাহলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তো সে কারণেই এই যে মাথাটা ঠান্ডা করার জন্য আমি প্রথমে হচ্ছে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমাকে মানে ডিস্টার্ব করার কেউ নেই। আমার ছেলে যেহেতু স্কুলে গেছে আর আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, তো এখন আমি নিশ্চিন্তে কাজ করব। এই সকাল দিকটা না আমি একদম নিশ্চিন্তে কাজ করি। আর বললাম যে ডিস্টার্ব করার কেউ নেই, কি বলো তো, ওরা যদি থাকে তখন হচ্ছে এই আমি হয়তো বিছানা গোছাচ্ছি, ওরা বিছানায় চেপে বসে পড়লো, এরকমটা করে। তো সে কারণেই বললাম। আর এই সাদা বেডশিটটা না খুব নোংরা হয়, একদিন পাতিয়ে রাখলে তারপরের দিন মনে হয় নোংরা নোংরা। তো ভালোও লাগে না, তখন মনে হয় যে কখন এটাকে তুলে কাচবো, এরকমটাই বারবার মনে হতে থাকে। আর এই বিছানা যদি একটু হয় তো আমার মনের মধ্যে কেমন হয় আমিই জানি। তো তারপর দেখো এই যে বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ছেলেকে দিতে গেছিলাম সেই জামা কাপড়গুলোই একটু ফ্যানের তলায় মেলে রেখেছিলাম, সেটাকে এখন ভাঁজ করে রেখে দেবো। আবার হয়তো যেতে হবে ছেলেকে আনতে, সেটাই আমি মনে মনে ভাবছি। ওর পাপা যদি চলে আসে তাহলে আর আমাকে যেতে হবে না, আর না হলে ওর যদি না আসে তো তাহলে আমাকে যেতে হবে। আর আজকে হচ্ছে শুক্রবার, কাজ বাজ করে তারপর হচ্ছে আবার অঙ্গনারী স্কুলে ডিম আনতে যেতে হবে, সেটাও মাথার মধ্যে একটা চিন্তা। মানে আমরা তো রোজ দিন যাই না, আমরা হচ্ছে শুক্রবার গিয়ে নিয়ে চলে আসি, তো এরকমটাই করি। কেন কি বলো তো, এই যে ছেলে হচ্ছে স্কুল যায় তো তখন দিয়ে আসি, দিয়ে এসে কাজ বাজ করে আর তখন যেতে ইচ্ছে করে না। এ কারণে হচ্ছে একদিন গিয়ে, সপ্তাহে একদিন গিয়ে নিয়ে আসি। আর এই যে দেখো আমার এতগুলো জামা কাপড় কালকে কেচেছি, এখনও আমার শুকায়নি। তো কি বলো তো, যেই কেচে দিয়ে মেলে চলে এসেছি তখনই দেখছি বৃষ্টি। তো সেই যে ঘরে নিয়ে চলে এসেছি, এরকমই চেয়ারের ওপরে ঢিপি মারা ছিল, তো সেগুলোকে আজকে আবার বের করে নিচ্ছি। আজকে ওই যে রোদে দিলাম না, একটু পরে রোদ চলে যাবে। এই যে দেখো একটুকুও কিন্তু রোদ নেই, তো যেটুকু আলো ছিল, আলো বাতাস ছিল, সেটুকুও চলে যাবে একটু পরে। তো জানি না পুজোর মধ্যেও কি এরকম হবে নাকি, খবরে তো শুনছি যে পুজোর মধ্যেও এরকম হবে, বৃষ্টি হবে। আজ তো শুক্রবার, ভেবেছিলাম যে হচ্ছে ঘরটাকে একটু ঝাড়াঝাড়ি করব। পুজোর আগে তো সব বাঙালি বাড়িতেই হচ্ছে ঝাড়াঝাড়ি পোছাপুছি সব হবে। তো আমিও ভেবেছিলাম করব, কিন্তু আর বেশি দিন দেরি নেই। আর আমার ঘরে এত ঝুল পড়ে যায়, আমি কদিন আগেই কিন্তু ঘরটা ঝেড়েছি, তবুও আবার ঝাড়তে হবে। আর মহালয়ার পরে তো নাকি ঝাড়া যায় না শুনেছি। আর আজকে আমার ঝাড়াও হবে না। দেখো কালকে গেছে বৃহস্পতিবার, 3 দিন থেকে আমার ঝাড়াঝাড়ি আটকে আছে। তো কালকে গেছে বৃহস্পতিবার, আজ হচ্ছে শুক্রবার, আর শনিবার তো ঝাড়া যাবে না। শুক্রবারে ঝাড়া যাবে না কেন বলো তো, আমার ছেলের হচ্ছে জন্মবার এটা, তো সে কারণে ঝাড়া যাবে না। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা বসে বসে হচ্ছে কুমড়োর শাক কাটছে। তো ওইখানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল ওইগুলো কাটছে বসে বসে। তো আমি যখন স্কুলে দিতে গেছি তখন অন্য কাজ করছিল, তো আমি আসার সময় দেখলাম যে কুমড়োর শাকগুলো কাটছে। তো আমাকে বললো নিবি কুমড়োর শাক? তো আমার না আর ভালো লাগলো না, যে মানে কেমন একটা লাগছিল। সকালবেলাতে উঠেছি, উঠে কিছু খাইনি এখনও, কেমন বেশ শরীরটা খারাপ খারাপ লাগছে। তো ভাবলাম যে ওটা আবার কাটতে হবে, বাছতে হবে, সে কারণে আর নিলাম না। তো ওটা হচ্ছে শাশুড়ি মাই রান্না করবে, তো বলেছিল ওটা তোমাদেরকে জানালাম। আর হচ্ছে এই যে দেখো ঘরে চলে এসেছি এখন ঝাড় দিতে। তো চলো ঝাড় দিয়ে নিয়ে যাক। তো এই যে ঝাড় দিতে চলে এসেছি ঘরে। তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। এই খাটের তলাটা না রোজ দিন ঝাড় দেওয়া হয় না, কারণ ঢুকতে হয়, ভিতরটা একটু নোংরা কম হয়, কারণ হচ্ছে ওই দিকটা তো কিছু মানে ইউজ করা হয় না, তো সে কারণে 2-1 দিন পর পর ঝাড় দিয়ে নিই ইয়ের তলা থেকে। আর এই যে দেখো আমাদের পায়ে পায়ে এত বালি আসে, কারণ হচ্ছে আমাদের ঘরের সামনে হচ্ছে বালি, তো সে কারণে। আর এইদিকে হচ্ছে কি মারলাম বলো তো, এটা ছিল হচ্ছে চেলা। তো এটা ঘরে ঢুকে গেছিলো, জানি না কোথা থেকে এসছে, ছোট্ট একটা ছিল, তো মেরে দিলাম। তো এটার কামড়ে নাকি অনেক বিষ, তো সে কারণে। আর এই যে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখন বসেছি এই যে চা নিয়ে, এখন একটু চা খাবো। একটু খেয়েও নিয়েছি, তো কালকের পাঁপড় ভাজা ছিল সেগুলো দিয়ে খেলাম। এখন একটু বিস্কুট দিয়ে খাবো। এত গা গোলাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, কেন বলো তো, কালকে রাতে সেই পরোটা খেয়েছিলাম, নিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি তো আর ভাত খাইনি রাতে, ওরা খেয়েছিল। তো আমার না এত শরীরটা খারাপ লাগছে ওই পরোটা খাওয়ার জন্য। তো ওই ময়দার জিনিস খেলে আমার ওরকমই হয় পরের দিন।
তো ছেলেকে তো স্কুলে দিয়ে এসছি, দিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপরে বাসি কাজগুলো করতে হবে সেগুলো করলাম, তারপরে এখন একটু চা খাচ্ছি। কি কি ভাজা করব? করলা আলু ভাজা, আবার ভেন্ডি ভাজা। কই ভেন্ডি? ও তাহলে যে কোনো একটা ভাজা করো, আর এই মাছটা এখন ভাজবা, তারপর ভাজি করবো। ওইটার ভিতরে তেলাপিয়া মাছ কটা বাজে গো? টাইম হচ্ছে 45। তো শুনতেই পেলে ও দিতে এসেছিলো বাড়িতে বাজার, তো বাড়িতে বাজার দিয়ে ও এখন চলে গেল আবার কাজে। তো কি রান্না করব সেটাই আলোচনা করলাম। তো এই যে দেখো, ও এসে কিন্তু আবার খাবে, তো তার আগে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আর কালকের কিছু ভাত ছিল রাতের, আমি রাতে যেহেতু ভাত খাইনি তো সে কারণেই অনেকটা ভাত ছিল, দুজনার হয়ে যাবে। কাল একটু চালটা বেশিই নেওয়া হয়ে গেছিলো, তো সেই ভাতটা তো আছে, সেই ভাতটা দিয়ে এখন করব হচ্ছে ভাত ভাজা। তো এই ভাত ভাজা খেতে যে আমার কি ভালো লাগে, এটা শীতের দিনে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি করলাম। তো একটু হচ্ছে একটা ডিম দিয়ে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আর লাস্টে একটু ঘি দেবো নামানোর আগে, তো এরকম করে ভাজা করে নেব। তো কে কে খেয়েছো এরকম ভাজা, তো কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমি না প্রথম হচ্ছে এখানে এসে ভাত ভাজা করেছিলাম, শ্বশুরবাড়িতে এসে কেমন হয়েছিল জানো না, কি বাজে খেতে হয়েছিল। আবার একটু গরম মশলা দিয়েছিলাম লাস্টে, গুঁড়ো গরম মশলা, তো ওর জন্য বেশি মানে খারাপ হয়ে গেছিলো খেতে। কিন্তু সবাই খেয়ে তবুও বলেছিল যে ভালো হয়েছে ভালো হয়েছে। আর এর আগে বরকে বলেছিলাম যে ভাদ্র মাস শেষ হতে গেল, এবার এবছর তাল তো সেরকম আনলেই না তুমি, তো একটা তাল আমি বাড়ি থেকে রেখেছিলাম, দেখেছিলে তোমরা, তো সেই তালটাকে রান্না করেছিলাম, তো সেটা সবাই মিলে খাওয়া হয়েছে। তো আবারও ভেবেছিলাম যে একটু তালের লুচি আর তালের ক্ষীর করব, তো তার জন্য আনতে বলেছিলাম। আর এই যে নিয়ে এসছে আমার হাজব্যান্ড তাল, তো সেটার জন্য একটু দুধ লাগবে, চিনি শেষ হয়ে গেছিলো, চিনি আনতে বলেছিলাম, এই যে নিয়ে এসছে। আর এখন না তালটা গুলানো হবে না, কারণ হচ্ছে আমার হচ্ছে গ্যাসটা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তো সে কারণে। আর এইটা হচ্ছে তালটা হচ্ছে জাল করতে বেশ ভালোই গ্যাস লাগে বলো, একদম টানিয়ে দিতে, তো সেজন্য আজকে আর গুলবো না। তো কি হয়েছে বলো তো, এই তালটা না লাস্টে ফেলে দিতে হয়েছে আমার, কারণ হচ্ছে একটু নরম ছিল তালটা, তো রেখে দিয়ে ভেতরে দেখছি সাদা সাদা পোকা হয়ে গেছে, তো লাস্টে ফেলেই দিতে হয়েছে। এখন দেখো চলে এসেছি এই যে ভাত ভাজা করতে, তো এর জন্য হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর বেশ গরমও হয়ে গেছে। আর এদিকে দেখো ডিম নিয়ে নিলাম তো একটা, আর এদিকে একটু রসুন কুচি দিয়েছি, এই রসুন কুচিটা দিলে আলাদাই একটা স্মেল আসে, তো সে কারণে হচ্ছে এই রসুন কুচিটা দেয়া, বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি, তো মানে 4-5 কোয়া একটু বড় বড় রসুন, সেটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি একদম, তো সেটাই দিয়েছি আগে তেলের ওপর, এরকম দিলে সেন্টটা হেভি ওঠে। আর এর সঙ্গে যদি একটা লঙ্কা, ভাজা লঙ্কা নেওয়া হয় খাবার সময়, তো আরও ভালো লাগে খেতে, কিন্তু হচ্ছে আমাদের খাওয়া হয় না, কারণ ওই যে ছেলে খায় ওর সঙ্গে, আমার সঙ্গে, ওর সঙ্গেই বেশি খায়, তো সে কারণে আর লঙ্কাটা খাওয়া হয় না। আর এর জন্য হচ্ছে এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তো এটাতে যেটুকু ঝাল হবে তো ওইটুকুই, না হলে ছেলে আমার খেতে পারবে না, কিন্তু ওকে আবার না দিয়ে খেলেও না ভালো লাগে না, তো সে কারণেই। আর এই যে এইদিকে হচ্ছে একটু আলু কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুটাই হচ্ছে দিয়ে দিলাম। আলুটা একটু বেশিই হয়ে গেছিলো কুচোনোতে, ভাবছিলাম যে কি করব, পুরোটা দিয়ে দেবো না রাখবো, তো ভাবলাম রেখেই দিই একটু, কারণ হচ্ছে আজকে আমাদের লোটে মাছ এনেছে, সেই মাছে একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই যে অল্প করে দিয়ে দিলাম একটু আলু, আর ওইদিকে ডিমটা দেখো রাখা আছে, একটাই ডিম দেবো। আর ভাবছিলাম যে ডিমটা হচ্ছে আগে ভাজা করে নেব না পরে এরকম মিশিয়ে দেবো, তো লাস্টে ভাবলাম এরকম মিশিয়েই দিই, তো দেখি কেমন লাগে খেতে, তো ভালোই হয়েছিল। আর ওইদিকে হচ্ছে এই ভাত ভাজাটা করে তারপর হচ্ছে যাব হচ্ছে মাছ ধুতে একটুখানি, ওই তেলাপিয়া মাছ নিয়ে এসছে, ওই মাছটা নাকি এটার সঙ্গে ভাজা খাবে, তো ওটাকে আবার ভাজা করতে হবে। আগে ভাবলাম ভাত ভাজাটা করে নিই, মাছটা ভাজা করতে বেশি দেরি লাগবে না, আর হচ্ছে ভাতটা ভাজা করতে দেরি লাগবে বলে আগে এটা করে নিলাম। তো
তো এই যে ভাত ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু হলুদটা কম হয়েছিল, লাস্টে একটু হলুদ দিয়েছিলাম। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে মাছ ধুতে। তো গরম গরম খেতে হেভি টেস্ট হবে। তো এখনই আমার লোভ চলে যাচ্ছে। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসা যাক, ততক্ষণ ওরা আবার চলে আসবে। আর এই যে পেঁয়াজটুকু বেশি হয়েছিল, তো অনেকটাই হয়ে গেছিলো, সে কারণে এই পেঁয়াজটুকু আর দিইনি, রেখে দিয়েছিলাম। আর এই যে মাছ নিয়ে এসছে, এই মাছটা তো আমি খেতে ভালোবাসি না, তো আগে খেতাম কিন্তু এখন হচ্ছে খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি। আর তোমাদের তখন বললাম না যে আমার হাজব্যান্ড কাজে যাচ্ছে, তখন আমি ভুল করে বলে দিয়েছি যে কাজে যাচ্ছে। ও যাচ্ছিল হচ্ছে ছেলেকে আনতে, তো স্কুলে রয়েছে ছেলে, তো ওকে নিয়ে আসতে যাচ্ছিল, আর আমি বলে দিয়েছি যে কাজে যাচ্ছে। তো চলো এই যে আজকের মেনু দেখো কি রান্না হচ্ছে। তো আজকে এই যে এরকম করে একটু উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করলো, তো এই যে গোল গোল করে একটু মুচমুচে করে, তো এরকমটা খেতে আমার বাবা খুব ভালোবাসে। তো উচ্ছে ভাজাটা একটু মুচমুচে করে আমার মা লাস্টে কী করতো, ওই লাস্টে করতো উচ্ছে ভাজাটা, যখনই করতো আমার মা লাস্টে করতো। আর এই যে আমাদের তো কাঠের উনুনে রান্না, তো ওইটা হচ্ছে ইয়ে করে দিত, কড়াইটা ওই উনুনের উপরেই রেখে দিত, তো কী সুন্দর মুচমুচে হয়ে যেত। কিন্তু আমাদের তো সেরকম হবে না, আমি একটু বেশি তেল দিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিই। আর এইদিকে হচ্ছে ভাতের হাঁড়িতে মানে জল বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছিলো। এখন হচ্ছে এই যে চালটা ধুয়ে দিয়ে দিই। আজকে যেটা মেন মানে মেনু, তো হচ্ছে এই যে আমাদের সবার ফেভারিট হচ্ছে লোটে মাছ। তো এটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। তো আজকের মেনু হচ্ছে এগুলোই। তো উচ্ছে ভাজা করলাম, আর লোটে মাছটাকে একটু আলু আর পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের করব। আর হচ্ছে একদম ঝুরঝুরে করলে তো ওটা হচ্ছে না কাটা গলায় লেগে যায়, তো মুখে শুধু কাটাই তো পড়ে। তো সেই কারণে হচ্ছে আমি ওটা ওরকম করতে ইচ্ছে করে না। আমার হাজব্যান্ড যদি খেতে চায় ওরকম দু একদিন, তো তখন করে দিই, সেদিন অন্য কোনো আবার মানে তরকারি করতে হয়। আর এদিকে মশলা করে নিলাম ওই ইয়েটার জন্য, আদা রসুন একটু গোটা গরম মশলা, সব কাঁচা লঙ্কা জিরে এগুলো দিয়ে যে করে নিলাম। আর ওই আলু পেঁয়াজ আর একটু গোটা রসুনটা ফোড়নে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে ভাজা ভাজা। তো তারপর এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটা একটু সামান্য কষাবো, আর এই যে নুন হলুদ দিয়ে সামান্য একটু কষিয়ে, তো তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দেবো। আর মাছ থেকে জল বেরোবে, ওই জলে জলেই মাছটা রান্না হয়ে যাবে। মাছটাকে না একদমই নাড়া যাবে না, একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো ওরকম করেই, আর আস্তে মানে গ্যাসটাকে একদম লো করে রাখবো, ওরকম করেই হয়ে যাবে। তো এখন দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপর গেছিলাম হচ্ছে একটু ব্যাংকে। তো ব্যাংকে একটু কাজ ছিল, তো সে কারণে গেছিলাম হচ্ছে 1-1:30টার সময়। তো 1টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম ব্যাংকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তো থাকার পর যে কাজ ছিল সেই কাজটা করে তারপরে হচ্ছে বাড়ি এলাম। এই যে এসে দেখো এখন দেখছি যে মেঘ করেছে, তো সে কারণে হচ্ছে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখো কালকের জামা কাপড় মেরেছিলাম, তো সেগুলোও দেখো কিছু কিছু ভেজা আছে আর কিছু কিছু শুকনো আছে। তো এই যে আর এখন দেখো হয়ে গেছে সন্ধে। তো সন্ধেবেলায় যে আমি একটু চা করছিলাম, আর ছেলেকে বললাম তুমি কি খাবে, তো ও বললো আমি চা খাবো, বায়না এরকম একটা বায়না ওর রোজ। তো এই যে ওকেও একটু চা দিয়ে দিলাম, তো ও খাবে। খেয়ে দিয়ে তারপর না ভাবলাম যে পড়তে বসাবো, মানে পড়া তো নেই, কারণ হচ্ছে ওর স্যারের হচ্ছে একটু শরীরটা খারাপ, তো সে কারণে ভাবলাম পড়তে বসাবো। তো একটু পর দেখছি ও ঘুমিয়ে পড়েছে। বললাম খেয়ে দিয়ে ঘুমোতে, কিন্তু হচ্ছে বলছে খুব জোরে ঘুম পেয়েছে, তো আর থাকতে পারছি না, আমি খাবো না। তো তাই বলে ও ঘুমিয়ে পড়লো সঙ্গে সঙ্গে। তখনই ওর পাপা কিন্তু দরজা থেকে ভেতরে ঢুকতেই ও ঘুমিয়ে পড়লো। আর এই যে ওর পাপা এসছে, তখন হচ্ছে মুড়ি নিয়ে এসছে, চপ আর একটু আলুর দম না ঘুগনি যেন নিয়ে এসেছিলো চপের দোকান থেকেই, তো ও খাবে বলে। তো এই যে ওইটাই হচ্ছে ওকে বেড়ে দিচ্ছিলাম। আর ওই যে ও হাত পা ধুয়ে ঘরে এলো, এক্ষুনি আসছে ওই যে। আর এদিকে আমি ওর খাবারটা হচ্ছে রেডি করে দিচ্ছিলাম। আমাকে বললো খেতে, আমি তো চা বিস্কুট খেয়েছি, তো আমার এখন আর না খাবার একটু
একটুও ইচ্ছে নেই, তো সে কারণে শুধু ওকেই দিলাম। আর চপও পাইনি, যেহেতু লাস্টের দিকে গেছে, এখন ওই 8:30 মতো বাজে। একটা চপ পেয়েছে, তো আমাকে বলছিল চপটা খেতে, কিন্তু না আজকে না কিছুই খেতে ইচ্ছে করছিল না চপ। ও কারণ কি বলো তো, সন্ধেবেলাতে একটু মানে ওকে পড়তে নিয়ে যাচ্ছিলাম, তখন হচ্ছে ওই চপের দোকান থেকে একটু ডাল বড়া কিনেছিলাম, তো দুজনা মিলে খেয়েছিলাম, ছেলে আর আমি, আর চা খেয়ে পেট ভরে গেছে। রাতের খাবার করছি, এখন বাজে হচ্ছে 9:53। আজকে তাড়াতাড়ি করছি রাতের খাবার। তো এই যে কি করলাম বলো তো, এটা হচ্ছে আলুর তরকারি, পেঁয়াজ আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর কোনো মশলা দিইনি, শুধু নুন আর হলুদ। তো আলু চচ্চড়ি, আর এই যে ভাত আছে অল্প, এই ভাতটা গরম করব, তো ওর হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে মুড়ি, আর এদিকে আছে হচ্ছে লোটে মাছ, তো এটা দিয়ে ওর হয়ে যাবে, আর আমি খাবো মুড়ি আলু চচ্চড়ি দিয়ে। দেখো ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে, তো আজকে অনেক সকাল সকাল ঘুমিয়েছে, তখন হচ্ছে 7:20 মতো বাজে, তখনও ঘুমিয়ে। তো কিছু খায় টায়নি, এমনি মানে সেই চা খেলো, জেদ করে যে আমার সঙ্গে চা খাবে, সেই চাটা আর বিস্কুট খেলো দুটো। তো সেই চা বিস্কুট খেয়ে একটু পরেই ঘুমিয়ে পড়েছে। তো বললাম ভাত খেতে, বলছে আমার খুব জোর ঘুম পেয়েছে, আমি এখন খাবো না ভাত। তো ডাকলাম কত করে, এখনো আবার ডাকবো তো খাবার জন্য। দেখি রোজ দিন ওর এরকমই চলে। তো চলো ভাতটা গরম করি, তারপর খাওয়া দাওয়া করবো। হলো এই যে আমি আমার খাবার বেড়ে নিয়েছি, এবার খাবো। ওই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এই যে দেখো। তো ছেলেকে ডাকাডাকি করলো ওর পাপা, তো উঠলো না, তো আমরা দুজনে মিলেই খেয়ে নেবো। আর কালকে হচ্ছে ওর স্কুল নেই, একটু বেলা পর্যন্ত ঘুমাবে, তা আর হবে না, কিন্তু তাড়াতাড়ি ডেকে তুলতে হবে, না খেয়ে ঘুমিয়েছে যেহেতু। সকালবেলা আছে মিটিং স্কুলে। কাঁথাটা খুলে দাও না। তো গড়াগড়ি করছে বারবার, গরমে হয়তো। তো কাঁথা ঢাকা নিয়েছিল, বললাম খুলে দিতে। আর হচ্ছে কালকে হচ্ছে ছেলের স্কুলে আছে মিটিং, তো 8টার সময় মানে রেজাল্ট দেখাবে এবার, যে এক্সামটা হলো সেটার। তো দেখি কালকে গিয়ে কত পায়। মনে হয় 20-তে 20 পাবে। এসে বলেছে যে হচ্ছে এরকম লিখেছি। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে যেতে হবে স্কুলে। টাটা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে।